নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কি বুঝেছি। রাজ্যে আবারও বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে কিন্তু রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে। আমরা প্রত্যেকে জানি বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ভিত্তিক শুরু করে কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো এই বাংলা সহায়তা কেন্দ্রের ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবে, এখানে কোন পদে আপনাদের অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে অনলাইন ও অফলাইন এবং কিভাবে আবেদন জানাবেন সেই তথ্যগুলি জানবো। তার আগে অবশ্যই চাই নাকি এটি শুধুমাত্র আপনাদের ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করাবে, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা থাকছে না। এখানে রাজ্যে সমস্ত জেলা থেকে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন জানাতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কোনো রকম কিন্তু পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস করবে সেটা অফলাইন যে ফর্ম আছে সেই অফলাইন ফর্মটি আপনারা সম্পূর্ণরূপে ফিল আপ করার পর যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা অ্যাটাচ করে দিয়ে আপনাদের মেল আইডির মাধ্যমে আপনাদের শুধু সরাসরি আপনারা ওই যে একটা মেল আইডি আমাদের আজকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সেই মেল আইডিতে আপনারা সরাসরি মেল করে দিলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলি কিন্তু আমরা A to Z কিন্তু অবশ্যই জানবো। তার আগে প্রত্যেকে জানাকে এই চ্যানেলের নতুন সদস্য তো অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা সবার প্রথমেই অফিসিয়াল যে নোটিফিকেশন দেখতে পাচ্ছি, এই নোটিফিকেশনের যে অফলাইন ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই তথ্যটি সবার প্রথমে কিন্তু আমরা জেনে নেব। প্রত্যেকে অফলাইন ফর্মটিকে A4 সাইজে প্রিন্টার করে প্রত্যেকে কিন্তু হাতে কলমে সুন্দরভাবে প্রত্যেকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেওয়া আছে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মেট, এদের ডান দিকে প্রত্যেকে দেখতে পাচ্ছেন আপনাদের পাসপোর্ট সাইজে কিন্তু ফটো অবশ্যই যুক্ত করতে হবে। এখানে অ্যাডভাইজার নাম্বারটি কিন্তু দেওয়া আছে যে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে অ্যাপ্লিকেশনের পোস্ট কি দেওয়া আছে, পোস্ট এখানে হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন পার্সোনাল পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এখানে দেওয়া রয়েছে, এটা প্রত্যেকে কিন্তু টিক মার্ক করে দেবেন এবং এখানে আপনাদের অবশ্যই নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনি যে আবেদন করছেন তার অবশ্যই নামটিকে এখানে প্রত্যেকে কিন্তু বড় হাত অক্ষরে কিন্তু লিখবেন ইংলিশে, সেটা প্রত্যেকে কিন্তু লিখে নেবেন। দ্বিতীয় কি দেওয়া আছে নেম অফ দ্য ফাদার্স নেম হাজবেন্ড, যদি আপনার বাবার নাম অবশ্যই উল্লেখ করবেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু আপনার স্বামীর নামটি উল্লেখ করে দেবেন এখানে প্রত্যেকে। 3 নম্বর পয়েন্টে কিন্তু ডেট অফ বার্থ, অবশ্যই আপনার ডেট অফ বার্থটি অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট যেটা উল্লেখ করা আছে সেটা দেখে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে উল্লেখ করবেন। 4 নম্বর পয়েন্টে কিন্তু জেন্ডার, অবশ্যই আপনি মেল না ফিমেলের মধ্যে পড়েন অর্থাৎ মেল না ছেলে সেটা অবশ্যই উল্লেখ করার জন্য প্রত্যেকে মেল নাহলে ফিমেল সেটা উল্লেখ করে দিতে পারবেন। এম লিখতে পারবেন কিংবা এফ লিখেও কিন্তু শর্টকাটে প্রত্যেকে ফিল আপ করতে পারবেন। 5 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে ন্যাশনালি ক্ষেত্রে কি বলেছে এটা আপনি কোন রাজ্যে অর্থাৎ সরাসরি বলতে গেলে আপনাদের যে আপনি কোন দেশে বাস করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান লিখতে হবে। এখানে ডোমেসিয়াল দেওয়া আছে, ডোমেসিয়াল হিসেবে আপনি দিতে পারবেন আপনার জেলা ভিত্তিক নামগুলি সেটা কিন্তু দিতে পারবেন। এখানে রিলিজিয়ান আপনি কি কোন ধর্মের মানুষ অর্থাৎ আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা ক্ষেত্রে উল্লেখ করবেন প্রত্যেকে। নেম অফ দ্য অর্গানাইজেশন উইথ দ্য অ্যাড্রেস, অবশ্যই আপনি এখানে যে কোনো অর্গানাইজেশন কাম করে থাকবে অর্থাৎ কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে সেটা উল্লেখ করে দেবেন প্রত্যেকে। এখানে সেই অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে সেটা ফুল অ্যাড্রেসটি কিন্তু আপনি এখানে তুলে ধরবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু অবশ্যই মেল আইডি কিন্তু উল্লেখ করতে হবে, কি যেহেতু এখানে আপনাদেরকে মেল আইডির মাধ্যমে কিন্তু এই ফর্মটিকে সাবমিট করতে হবে। মানে ফোন নাম্বার মোবাইল নাম্বার এটা তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই তিনটি কিন্তু কোনো কারণবশত যদি ভুল না হয় সেটা প্রত্যেকে কিন্তু ফলো করবেন। 11 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে কোয়ালিফিকেশন, আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন যদি কোনো টেকনিক্যাল পার্সন থাকে সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন, বোর্ডের নাম ইউনিভার্সিটির যা যেটা আপনার মধ্যে পড়ে কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু উল্লেখ করবেন। এর পাশাপাশি কি দেওয়া আছে আপনি কত সালে পাস করেছেন, সাবজেক্ট কী ছিল, পার্সেন্টেজ এবং গ্রেড কী ছিল সেটা কিন্তু পরপর এখানে উল্লেখ করে দেবেন প্রত্যেক প্রার্থীরা। এখানে প্রত্যেকে কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স অর্থাৎ যে কপিগুলি থাকবে মার্কশিটে সেটা অবশ্যই এখানে সেটা সফট কপিটা আপনাকে এই ডকুমেন্টসে যুক্ত করতে হবে সেটা এখানে জানিয়েছে। এখানে প্রফেশনাল কোনো স্কিল যদি আপনার কোনো টেকনিক্যাল স্কিল ট্রেনিং করা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন। ডিটেলস দিতে পারবেন কত দিনের কোর্স ছিল কত টাইম সেটা উল্লেখ করতে পারবেন, সার্টিফিকেট অথরিটি কী ছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারবেন এই ফর্মের সাথে। এখানে আছে এক্সপিরিয়েন্স, যদি আপনি কোনো গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টরে যদি কাজ করে থাকেন সে কোন ডিপার্টমেন্টে কাজ করলে কোন অর্গানাইজেশন সে নামটি উল্লেখ করতে পারবেন। এর পাশাপাশি গ্রোথ স্যালারি কত পেয়েছেন সেটা উল্লেখ করতে পারবেন। জবের ডিউরেশন কী ছিল, কত সাল থেকে কত সাল পর্যন্ত সেটা উল্লেখ করতে পারবেন। নেচার জব কী ছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করতে পারবেন প্রত্যেক প্রার্থী।
এখানে আপনার সেলফ ডিক্লারেশন ফর্মটির মধ্যে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যে এই ফর্মে যে সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলি দিলেন সেক্ষেত্রে যদি কোনো ভুল প্রমাণিত হয় বা তথ্য ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হবে। সেটা প্রত্যেক মনোযোগ করে দেখতে হবে। এর পাশাপাশি নাকি দেওয়া রয়েছে ডেট, সিগনেচার, প্লেস, অর্থাৎ আপনার নাম, ডেট, অবশ্যই 3-4টি যে অপশন দেওয়া রয়েছে প্রত্যেক কিন্তু এটা সুন্দরভাবে প্রত্যেক কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করে আপনাদের যে সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলি লাগছে সেগুলি কিন্তু আজকে ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে অবশ্যই কিন্তু জেনে নেব। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখবেন। আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগছে অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী প্রত্যেক কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। কোন মেল আইডিতে আপনি যে ফর্মটি সাবমিট করবেন সেই তথ্যটি অবশ্যই আজকে জেনে নিচ্ছি, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে বি অ্যাপ্লাই ডিরেক্টর ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস, অর্থাৎ ওয়েবেলের যে আপনারা প্রত্যেক জানেন বাংলা সহায়তার ক্ষেত্রে অবশ্যই ওয়েবেলে কিন্তু ওয়েবসাইটে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন বা মেল আইডিতে মেল করে ফর্ম ফিল আপ করা যায়, সেক্ষেত্রে ঠিকানা এখানে দেওয়া আছে। মাল্টিপারপাস অপারেটিভ সোসাইটি লিমিটেড, কলকাতা 7000911 থ্রো ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেসটি উল্লেখ করে দিচ্ছি, প্রত্যেকে মনোযোগ করে দেখবেন। rect.wsmscs@gmail.com এই ইমেল আইডিতে প্রত্যেক কিন্তু মেল করতে হবে। আপনার অফলাইন ফর্মটি ফিল আপ করার পর আপনাকে এই কী ডকুমেন্টস লাগছে সেটা আমি জানিয়ে দিচ্ছি, প্রত্যেক কিন্তু দেখবেন। কপি অফ দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড, সাপোর্ট অফ ডেট অফ বার্থ, অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। দ্বিতীয় নম্বর কি বলেছে, কপি অফ আধার কার্ড, এপিক কার্ড, প্যান কার্ড, এই 3টি ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সাথে যুক্ত করবেন। টেস্টিমোনিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের সমস্ত যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে দেবেন। এর পাশাপাশি রয়েছে যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো থাকে সেটা কিন্তু এখানে জমা করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে অবশ্যই কিন্তু পার্সোনাল মেল আইডি থেকে কিন্তু মেল করবেন, আদার্স কারো মেল কিন্তু মেল করবেন না, নাহলে কিন্তু আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, সেটা কিন্তু জানিয়ে যায়। সিলেকশন প্রসেস কী বলেছে, প্রত্যেকে কিন্তু অবশ্যই আপনাকে ফোন কল করে ইন্টারভিউ জন্য কিন্তু অবশ্যই ডাকা হবে। কোন দিনে আপনার ইন্টারভিউ নেবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, তাই প্রত্যেকে তারপরে কিন্তু আপনাকে এক্সপায়ারি কন্ট্রাক্ট পিরিয়ড অনুযায়ী আপনাদের কিন্তু জয়েনিং করানো হবে। সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত কোয়ালিফিকেশন অনুযায়ী চা হয়েছে যে পদের ক্ষেত্রে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সাপোর্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চা হয়েছে বিই, বিটিচ, এমএসসি, কম্পিউটার সায়েন্স, আইটি ফর্ম, এই সমস্ত হায়ার টেকনিক্যাল যদি আপনার এই কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ শিক্ষার যোগ্যতা থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন জানাতে পারবেন। এখানে আপনার বয়সটা কি বলেছে, 1/1/2025 তারিখ অনুযায়ী প্রত্যেকে কিন্তু বয়স 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এবং SC/ST OBC হয়ে থাকলে গভর্নমেন্টের যে ছাড় থেকে সেই ছাড় কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সাপোর্ট প্যানেলে আপনারা যে সমস্ত প্রার্থী রয়েছে এই সমস্ত ক্যাটাগরিগুলি আপনারা ফলো করলে আবেদন জানাতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং ইমেলের মাধ্যমে কিন্তু এটা প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণ, অর্থাৎ কোনো রকম আপনাদের যে অনলাইন আবেদন হচ্ছে বা অফলাইনে আবেদন হচ্ছে তার না, অফলাইন আবেদন ফর্মটিকে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে আপনাদেরকে স্ক্যান করে আপনাদের যে নিজস্ব যে মেল আইডি রয়েছে মেল আইডিতে আপনারা কিন্তু মেল করতে পারবেন। সেই মেল আইডিকে আমি আরও একবার জানিয়েছি, প্রত্যেকে কিন্তু সেটা মনোযোগ করে দেখবেন। মেল আইডি কী রয়েছে প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এই যে মেল আইডি রয়েছে rect.wsmscs@gmail.com, এই মেল আইডিতে প্রত্যেক প্রার্থী কিন্তু মেল করতে পারবেন। আজকে এই ভিডিওর মধ্যে সেই সময় তথ্যগুলি A to Z আপনার সামনে তুলে ধরলো। আপনার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট এবং যাবতীয় তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি দেখার জন্য।